বিষয় হচ্ছে আজকে বাংলা জুড়ে যেভাবে নারী নির্যাতন চলছে, ধর্ষণ চলছে, খুন চলছে, তাতে করে একটা আতঙ্কিত বাংলার মানুষ, বিশেষ করে নারী সমাজ আতঙ্কিত। আমরা বিগত সরকারের আমলেও দেখেছি রেপ হয়েছে এবং বিগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ঘটনা, প্রেগনেন্ট, এই সমস্ত অপব্যাখ্যা দিয়ে বিষয়বস্তুকে চেপে দিয়েছে এবং যারা রেপিস্ট তাদের বাঁচানোর জন্য কোর্টে পর্যন্ত এই রাজ্যের মানুষের টাকা প্রচুর পরিমাণে খরচা করেছে রেপিস্টদের বাঁচানোর জন্য। তার ফল আজকেও ভুগতে হচ্ছে এবং এই সরকার বলেছিল সেই সময়, যিনি আজকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিল, র্যাপিস্টদের কোর্টে উঠতে দেব না, সকালে জমা করব, বিকালে খরচ করে দেব। এই বাংলার মানুষ দেখতে চায়। তখন বিরোধী ছিল, বিরোধী দলনেতা ছিল শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি যে কমিটমেন্ট করেছিল, বাংলার মানুষ সেই কমিটমেন্টে সায় দিয়ে প্রচুর পরিমাণে সিট উপহার দিয়েছে, বিজেপিকে ভোট দিয়েছে। আর আজকে সেই বাংলায় বারুইপুরের মতো একটা জায়গায় 11 বছরের একটা ছোট্ট শিশু, তাকে তুলে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা সংঘবদ্ধভাবে ওই ছোট্ট মেয়েটার উপরে রেপ করেছে। তার ঠোঁটগুলো, তার বডিগুলো কামড়ে আঁচড়ে, গলায় পা দিয়ে, মাথায় ভারী কিছুর আঘাত দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তখনও বেঁচে ছিল। সেই জীবিত অবস্থায় প্লাস্টিকে ভরে বস্তার মধ্যে দিয়ে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছিল। ময়না রিপোর্টে, ময়না তদন্ত হয়েছে যে রিপোর্ট, সেই রিপোর্টে যেটা পাওয়া যাচ্ছে যে মেয়েটাকে পুকুরে ফেলে দেওয়ার আগ পর্যন্ত বেঁচে ছিল, কারণ তার পাকস্থলীতে জল পাওয়া গেছে। যদি মরা অবস্থায় ফেলে দিত তাহলে পাকস্থলীতে জল থাকতো না। তাহলে সেই জীবিত অবস্থায় প্লাস্টিকে ভরে বস্তার মধ্যে করে পুকুরের মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল এবং জল খেয়ে খেয়ে তার মৃত্যু হয়েছিল। ময়না রিপোর্টে পাওয়া যাচ্ছে। কত বড় নির্মম ঘটনা তার উপরে চালিয়েছিল। এই বাংলার মানুষ দেখতে চায় শুভেন্দু অধিকারীকে, তিনি যে কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্ট বাস্তবে পরিণত করার জন্য বাংলার মানুষ, সর্বসাধারণ মানুষ প্রচুর পরিমাণে আন্দোলন করছে এবং বলতে চাইছে, আমিও আপনাদের মাধ্যমে শুভেন্দু অধিকারী মহাশয়কে বলতে চাই, আপনি যে কমিটমেন্ট করেছিলেন সকালে জমা বিকালে খরচ, সেটা ওই বারুইপুর থেকে শুভ সূচনা করার জন্য করজোড়ে আপনাদের কাছে নিবেদন করছি। কারণ ওই বাচ্চাটার কথা বলতে গেলে চোখে জল এসে যায়, কারণ আমারও বাচ্চা আছে। আজকে মেয়েরা সুরক্ষিত নয় এই বাংলায়, ছোট ছোট শিশুরা সুরক্ষিত নয়। বারুইপুরে আরো ঘটনা ঘটেছে, আরো একটা ঘটনা ঘটেছে। আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম ভ্যাবলা স্টেশনে একটা ছোট্ট শিশুকে নিয়ে চলে যাচ্ছিল। সেখানকার মানুষজন তারা ধরতে পেরেছে বলে হয়তো শিশুটা রক্ষা পেয়েছে। বাংলায় হচ্ছেটা কি? প্রশাসন ঘুমিয়ে আছে কেন? আজকে বারুইপুরে যে ঘটনা ঘটেছে, পুলিশ যদি সক্রিয় ভূমিকা নিত, তার উপর দিয়ে যে নির্মম অত্যাচার হয়েছে হয়তো সেটা ফিরে পাওয়া যেত না, কিন্তু তাকে হয়তো বাঁচানো সম্ভব হতো। আমি সেই ভিডিও ফুটেজটাও দেখেছি। সেই ফাঁড়িতে যে পুলিশ আধিকারিকরা ছিল এবং যে পাবলিকগুলো, সেই অ্যাকিউজড যারা এর সঙ্গে জড়িত ছিল, তাদেরকে তারা ধরে এই ফাঁড়িতে নিয়ে গেছে। অফিসারের ভূমিকাগুলো আমরা দেখেছি। সব পুলিশ খারাপ নয়, কিন্তু কিছুটা অংশ পুলিশের খুবই খারাপ। এর থেকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে সিএম কে, নতুন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীকে। তারা যদি তৎপরতা দেখাতো সঙ্গে সঙ্গে, তাহলে এই মেয়েটার উপরে যে পাশবিক অত্যাচার হয়েছে সেটা ফিরে পাওয়া যেত না, কিন্তু হয়তো তাকে বাঁচানো যেত। তাই বাংলার মানুষ বলতে চাইছে, আমি দেখেছি বার্তা শুভেন্দু অধিকারী তিনি বলেছে যে ওই নির্যাতিতা ছোট্ট শিশুর বাবা মা যেটা বলবে আমরা সেটা করব, কিন্তু পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে ওই ঘটনাকে কেন্দ্র করে যে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বলছে জ্বালানো হয়নি, উল্টে দিয়েছে, তারও কারণ আছে। বা এই যে মানুষ যে আন্দোলন করেছে সেখানে তার আন্দোলন করার অধিকার আছে, কারণ পুলিশের সক্রিয় ভূমিকা ছিল না। এবং ওই বাচ্চাটাকে যখন বডিটাকে তুলে এনে একটা বেঞ্চের উপরে রাখা হয়েছে, যখন প্রশাসন গেল সেই রশিটা যখন খুলছে, টানা হাসটা মেরে খুললো, বডিটা পড়ে গেল, পা এরকম করে বডিটা খুলছে, এই দৃশ্য দেখার পরে মানুষ আর ঠিক থাকতে পারেনি। তারা উত্তেজিত হয়ে দ্বিতীয় ঘটনাগুলো ঘটে গেছে। এটা ঘটাটা উচিত নয়, কাম্য নয়। তবুও বলবো যে আগে যে ঘটনাটা ঘটেছে, যারা রেপ করেছে, ধর্ষণ করে তাকে মেরে দিয়েছে, অবিলম্বে তাদেরকে শুভেন্দু অধিকারী মহাশয় যে কমিটমেন্ট করেছে সেটা পালন করা হোক, তারপর দ্বিতীয় পর্ব দেখা হোক। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি, আমি একটা চ্যানেল নাম করেই বলছি রিপাবলিক বাংলা, ছোট্ট করে এই ঘটনাটাকে বাধ্য হয়েছে দেখাতে। এখন ঘটনাটা দেখাচ্ছে রেপের ঘটনার থেকে বেশি দেখাচ্ছে যে শুভেন্দু অধিকারী বলেছে যে যারা এই ট্রেন লাইন অবরোধ করেছে এবং যারা পুলিশের গাড়ি বা মব লিঞ্চিং এসবগুলোকে হাইলাইট করা হচ্ছে। আগে প্রথম ঘটনাকে কেন্দ্র করে বাকি ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা কি সাজেশন নেয়, কি ডিসিশন নেয়, তিনি যে বলেছিল মানুষের কাছে কমিটমেন্ট করেছিল ওটা আগে পালন করুক, দ্বিতীয় পর্বে, তৃতীয় পর্বে, চতুর্থ পর্বে তখন যাওয়া যাবে। তাই বাংলার মানুষের কাছে আবেদন, আন্দোলন থামাবেন না, আন্দোলন চালিয়ে যান। আজকে ওই বারুইপুরে ওই ফ্যামিলিতে ওই ঘটনাটা ঘটেছে, কালকে আপনার আমার ফ্যামিলিতে ঘটতে পারে। যদি দুষ্কৃতীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, আমার মনে হয় এই ঘটনায় শাস্তি দুটো। প্রথম, এনকাউন্টার করে দেওয়া হোক, শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলেছিল সেটা পূরণ করা হোক, নাহলে তারিখের পর তারিখ ধামাচাপা দেওয়ার যেন কোনো চেষ্টা না হয়। আমরা কামদুনির ঘটনা দেখেছি, আমরা তামান্নার ঘটনা দেখেছি। আমি মুখ্যমন্ত্রী, এই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ দেব। তামান্নাকে যেভাবে হত্যা করা হয়েছিল বোম মেরে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়া তো দূরে যাক, তাদের বাড়ির সঙ্গে তারা যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু যোগাযোগ পর্যন্ত করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে উনি নতুন মুখ্যমন্ত্রী হয়ে সেই তামান্নার মায়ের সঙ্গে তারা কথা বলেছে, সেই ফাইলটা রিওপেন করেছে এবং যারা জড়িত ছিল তাদের অ্যারেস্ট করেছে। আমি বলতে চাই, দ্রুততার সঙ্গে 1 মাসের মধ্যে এই ঘটনাটাকে জাস্টিফাই করে বিচার সম্পন্ন করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমার করজোড়ে নিবেদন, বাংলার মানুষেরও করজোড়ে নিবেদন, র্যাপিস্টদের এমন সাজা দেওয়া হোক, বাকি যারা এরকম ঘটনা ঘটাতে যাবে যেন 1000 বার চিন্তা করে, এদের থেকে যেন শিক্ষা নেয়। ইমিডিয়েট অনুরোধ করব, রাজ্য সরকার, কেন্দ্র সরকার বসুক এবং এই আইনটার ব্যাপারে সজাগ হোক, সক্রিয় হোক এবং এদের এনকাউন্টার করে দেওয়ার ব্যবস্থা করুক। বিচার প্রক্রিয়া 1 মাসের মধ্যে সম্পন্ন করুক। আমি আশা করে বলবো, 100% আশাবাদী, দ্বিতীয়বার এই রকম ঘটনা আর বাংলায় ঘটবে না, যদি দুটো একটাকে এইভাবে সাজা দেওয়া যায়। এটাই আমার বলার। বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যখন এই ভিডিওগুলো দেখছি। আজকে শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ জুড়ে চলছে। আমি আরেকটা ঘটনা তো দেখলাম, 15-20 জন মিলে সেই
মানে বাচ্চা মেয়েটার উপর অত্যাচার করেছে এবং 5 দিন ধরে তারা কিভাবে জীবিত থাকে? দেশের আইন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাচ্ছে, যখন তখন দেশে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই আমি আপনাদের মাধ্যমে আবারও করজোড়ে নিবেদন করব নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে আপনি অর্থাৎ রাজ্য আর কেন্দ্র মিলে ইমিডিয়েট একটা ব্যবস্থা করুন, এর পরিস্থিতির মোকাবেলা করুন, নইলে কিন্তু সামনে সমূহ বিপদ, দুষ্কৃতীদের আনাগোনা বেড়ে যাচ্ছে। এই বাংলার মানুষ ভোট দিয়েছিল বিজেপিকে কিসের জন্য? তৃণমূলের আমলে এই সমস্ত খুন, ধর্ষণ, জখম, লুট, বোমাবাজি, সন্ত্রাস অহরহ চলছিল। এই তৃণমূলের আমল থেকে বাঁচার জন্য এই শুভেন্দু অধিকারী মহাশয় অর্থাৎ বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছে। তারা এতটা সিট পেয়েছে কিসের বলে? এই মানুষের রায়ের ফলে। মানুষ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের থেকে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমরা কি দেখছি? সরকার পাল্টেছে, কিন্তু বাংলায় যে অরাজকতা চলছিল, যে সন্ত্রাস চলছিল, সেই সন্ত্রাস মুক্ত হয়নি। এই মুক্ত করার জন্যই শুভেন্দু অধিকারী মহাশয়কে ভোট দিয়েছিল, বিজেপিকে ভোট দিয়েছিল। বাংলার মানুষ তাকিয়ে আছে আপনার দিকে। শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে বলছি, আপনার দিকে বাংলার মানুষ তাকিয়ে আছে। ইমিডিয়েট অ্যাকশন নিন, তা না হলে কিন্তু বাংলার পরিস্থিতি খুব খারাপ।